আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর গুণাগুণ বলেন, যে মুমিনের ৮ নম্বর গুণাগুণ আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে, যারা আমানতকে রক্ষা করে এবং আমানতের হক আদায় করে, এর প্রতিশ্রুতি পালন করে। আমরা পর্যন্ত দেখি আমানত যারা ইবাদত করে, আমানতের প্রতিশ্রুতি যেটা রক্ষা করে, মনে করেন আমি একটা জিনিস আপনার কাছে আমানত দিয়েছি, ওই ব্যক্তি আমানতের ইবাদত করবে, কি করবে? আমানতের খেয়ানত করবে না। তাহলে আমানত যদি রক্ষা করা যায়, কিন্তু আমানত যখন দিলে যায়, আপনার বড় হক আছে, আপনার পিতামাতার হক আছে, আপনার আত্মীয় স্বজনের হক আছে, আপনার প্রতিবেশীর হক আছে, আমানত আছে, আমরা কি রক্ষা করে চলতে পারি? তাহলে এটা ধরে করে দেবো না। একটা মুমিনকে সালাম দেওয়া এটা আমানতের হক, আমরা কি সালাম দিই? সালাম আমাদের বুঝে দেয়। এটা প্রতিবেশীদের ভালো ব্যবহার করে, এটা আপনার হক, আমানত। এই জন্য আমানত রক্ষা করে চলতে হবে। কারণ মুনাফিকের 4টি লক্ষণ আছে, আমাদের আমানতের খেয়ানত করা। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। মনে করেন আমি এখন মুয়াজ্জিনের কাছে, তাদের কাছে 5 লাখ টাকা দিয়েছি আমানত, এটা আমার 5 মাস 3 মাস টাকা দিতে হবে, কিন্তু 6 টাকা যদি 5 মাস পরে টাকা মারা যাচ্ছে, তাহলে আমানত খেয়ানত করলে তো বলে আমাকে ঘোরাচ্ছে তিনি যখন কি করলো, আমানতের খেয়ানত করলো। আপনি মানুষকে গালি দিলে আমানতের খেয়ানত করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে গালি দেবেন না? গালি দেওয়া যাবে না। মুমিনের কয় নম্বর গুণাগুণ বললাম? 7 নম্বর গুণাগুণ বলছি, যেটা আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য প্রথমে বলে যে জবানটাকে ইবাদত করতে হবে এবং লজ্জাস্থানের ইবাদত করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর গুণাগুণ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজের যত্নবান ইবাদত করে, নিজেদের নামাজটাকে ইবাদত এবং যত্নবান হয়। আমরা কি নামাজের ইবাদত করতে পারি? যত্নবান হয়। এখন আমরা কাজের সময় নামাজের যত্নবান হইতে পারি না। জোর আপনার তো হামিদে বসতে ইসলামেরা বলেন, জোর আপনি তো বসবি খান মালম বান্দা এমন আছে, এমন বসে আছে না, যে কথা তারা বলে তার আহম্মদ। এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজ থেকে হেফাজত করতে হবে। আপনি নামাজ পড়লেন দায় সারা হবে, ওই নামাজ তো কিয়ামতের ময়দানে আমার আপনার পিছনে মারবে। আজান আপনারা যদি মাঠের মাঝখানে দেয়, 3 যদি জায়গায় 3 জন জামাত করেন মাঠের মাঝখানে, প্রত্যেক জমিন আল্লাহর মসজিদ। কি বললাম? প্রত্যেক জমিন আল্লাহর মসজিদ। বিনা পাকি জায়গা, কয় জায়গা বাদে?